তাড়াতাড়ি একটা ছোট্ট করে ভিডিও করবো। কন্ট্রোভার্সি ক্রিয়েটার সামনে যখন তথ্য এসছে বলতেই তো হয়। চিকেন বিরিয়ানি বানাচ্ছি, বুঝতে পারছো তো, খুবই বিজি টাইম, কিন্তু বলতে এলাম আদার্সে মজবুর। একটা খাওয়ানোর ভিডিও দেখলাম, খেতে খেতে কে যেন বলছিল খেতে খেতে কন্ট্রোভার্সি করলে সেটা শরীরে লাগে না, বুঝতে পারছো। খাওয়াটা হচ্ছে প্রচণ্ড একটা পিসফুল জিনিস, যার জন্য ছোটো বাচ্চারা যখন লাফাতে লাফাতে খায় বারণ করে লোকে যে তারিখে সে বসে খাও, কিন্তু খাচ্ছে আর মানুষের পিন্ডি চটকাচ্ছে কে? আমাদের নিজের মুখে নিজের, মানে আপনার মুখ মিয়া মিঠু বলে না, নিজের মুখে নিজের ঢাকপাটায় কে? ঢাকপেটা কে কে আবার শু গিলতে গিলতে পিন্ডি চটকাচ্ছে কার? তোমার ইয়ের ওয়াইটির হাট দাদাভাই, ওয়াইটি দাদাভাই মানে সঞ্জয় ভাইয়ের। আচ্ছা একটা জিনিস দেখো, এখানে ওই মৌপিয়া বলে একজন আছে, কে সে আমি জানি না। তারপরে বিভিন্ন কমিউনিটি পোস্টে দেখাচ্ছে চ্যাটগুলো নাকি অ্যাপ দিয়ে করা যায়। সে তো এখন এসছে অ্যাপটা। দাদাভাই যে চ্যাটটা দেখাচ্ছেন, দাদাভাই মানে আমার নয়, আমার থেকে বয়সে ছোট, অনেকটাই হয়তো ছোট হবেন। সবাই ওয়াইটিতে দাদাভাই বলে, আমিও বলছি নাম নেওয়ার যদি ইজাজত থাকে নাম নিয়ে বলবো সঞ্জয় ভাই। 2023-এ চ্যাটটা হয়েছে, তখন কি এই অ্যাপটা ছিল কি? দর্শক বন্ধুরা তোমরা বলো তো। ও যেভাবে লোককে মিথ্যাবাদী সাজিয়ে কাটাছেঁড়া করে, টিনাকে জিজ্ঞেস করেছে তুই বাচ্চা নিবি, টিনা বলেছে হ্যাঁ। তারপরে ও একটা পথ বলেছে, সেই পথটা টিনা নেয়নি, সুতরাং টিনা বাচ্চা যায় না। এই হচ্ছে ওর অ্যানালিসিস। আজকে মারিয়া একটা নারকোল দেখে বলেছে নারকোল আনিয়ে রেখো, আমি নাড়ু বানাবো। মারিয়া কেন বলবে নারকোল আনাবার কথা? ওদের শ্বশুর বাড়িতে নাড়ু বানাবার প্রথা থাকলে তারা তো বলবে। এই হচ্ছে ওর ভাটের অ্যানালিসিস, বুঝতে পারছো। কারণ কি, মারিয়া নাড়ুটা বানাবে কিনা মারিয়াই তো বলবে, শুয়ে বয়ফ্রেন্ড তো বলবে না। বয়ফ্রেন্ড বারবার ও বলছে সঞ্জয়কে। তো যাই হোক, ওই যে সিনেমায় যাবে এই চ্যাটটা, এটা 2023-এ, এবং আমার মনে হয় এটা সম্পূর্ণ আমার অনুমান যে ওটা রিয়েল চ্যাট। এখন অনেক কিছু অ্যাপ এসছে, এআই এসছে, কিন্তু আগে কি ছিল? 2023-এ কি ছিল? আচ্ছা এক জায়গায় গিলতে গিলতে বলছে খেতে খেতে কথা বললে আমার প্রচণ্ড ঘেন্না লাগে, এবং এর মুখটা সেই ক্যামেরার খুব ক্লোজে এলে কিরম লাগছে বুঝতেই পারছো। তো যাই হোক, একটা জিনিস দেখো, ও লেভেল মেনটেন করছে। কিসের লেভেল রে? টিনার সঙ্গে পজিটিভভাবে মিশে টিনার কথা শুনে তুই মানে 11 থেকে 26-এ মারিয়ার কথা শুনে উঠলো। তারপরেই মারিয়াকে ল্যাং মেরে তার বাচ্চাকে লিপস্টিক লাগালে ড্যাশ লাগে বলে ভিডিও করলো। তারপরে আবার মারিয়া করে, তুই যে পোস্টে কমিউনিটি পোস্টে সঞ্জয় ভাইকে কুকুরের ছবি দিয়েছিলিস না, ওটা তোর ক্ষেত্রে খাটে। মারিয়া যেই করলো সঙ্গে সঙ্গে চাটতে তার বাড়িতে খাসির ঝোল খেতে চলে গেল। শুয়ের ভিডিওতে একজন লিখেছে, একটা ভিডিও দিয়েছে যেটা আমার দেখার সময় হয়নি, সেটা হচ্ছে ভালো জিনিস করতে গেলে ধৈর্য লাগে। তো একজন দর্শক বন্ধু লিখেছেন না তাই বুঝি ভালো জিনিস করতে গেলে ধৈর্য লাগে না কিউআর কোড দিতে হয়? কিউআর কোড দেওয়ার আগে তো খাসির ঝোল জুটতো না, তাই জন্য মারিয়া যেই ডেকেছে করতে করতেও চলে গেছে। তখন কিন্তু মারিয়া শোনাবনু, কারণ মারিয়ার সঙ্গে গটআপ সেট আপ হয়েছে। একটা 4 জনের একটা লাইভ দেখলাম, তার মধ্যে গোল্ড বলে একজন আছে যে মারিয়াকে শোনা দেয়, বুঝতে পারছো তো। এই গোল্ড এর নামে কী সব কথা বলেছে সেগুলো কমিউনিটি পোস্টে দেখেছি। প্লাস রিসেন্টলি দেবশ্রীকে নিয়ে করা একটা ভিডিওতে গোল্ড বলেছে, যেটা মারিয়া নিজের মুখে বলেছে যে আমাকে গোল্ড দিদিভাই বলছে যে শু দেবশ্রীকে নিয়ে একটা বাজে ভিডিও করেছে। সেইখানেই শু আবার চিৎকার করতে এলো, কন্টেন্টের ব্যাপারে নো কম্প্রোমাইজ। আজকে মারিয়ার সঙ্গে যে জিনিসটা, সেটাকে গাঠবন্ধন বলে না, সেটাকে দল পাকানো বলে না। কিছুদিন আগে সঞ্জয় ভাই একবার একে ফোন করেছিল, বুঝতে পারছো। তখন আমি সদ্য হামাগুড়ি দিচ্ছি, এখানে এখনও আমি হামাগুড়ি দিচ্ছি, কারণ ভালো লোকের সংখ্যা যে এত কম সে আমার ভিউ দেখলে বুঝতে পারবে। সত্যি কথা ভালো কথা শুনতে খুব কম লোক আসে, বুঝতে পারছো তো। যারা এখন টিনাকে শুধু আমি যদি গালি দিয়ে ফর নাথিং শুধু বলতাম, তাহলে কিন্তু প্রচুর ভিউ হতো, বুঝতে পারছো তো। আজকে যেমন ছাগল ফ্যামিলি ট্যাগ দিয়েছে টিনা কিডন্যাপ হয়ে গেছে। ধরো কোনো দর্শক এটা সিরিয়াসলি নিল, ধরো টিনাকে সত্যি খুব ভালোবাসে, সিরিয়াসলি নিল, তখন অমাবস্যার কুনজরে টিনা কিডন্যাপ হয়ে গেছে, টিনার মা তাকে কুনজর দিচ্ছে, যে বলছে সে হয়তো তার সন্তানকে কুনজর দেয়, এইরকম দর্শকরা ভাবছে হয়তো, কিন্তু পরন্তু কারণ যে যেমন দুনিয়া দেখে তেমন, তাই না। অমাবস্যা তার মেয়েকে কুনজর দিতে পারে, এটা তো সেই রকম মা না হলে ভাবতে পারবে না যে মা নিজের সন্তানকে কোন নজর দেয়, সেইরকম মা ছাড়া তো ভাবতে পারবে না। জেনারেলি তোমার মতো আমার মতো মা তো ভাবতে পারবে না, কারণ আমরা কুকুর বেড়ালকেও দেখেছি বাচ্চাকে চেটে পরিষ্কার করে দেয়, তাই না। টিনা কতখানি বাচ্চার জন্য লড়েছে সেটা আজকে টিনার হাজব্যান্ড প্রমাণ দিচ্ছে, যে হাজব্যান্ডের ছুতো ধরেও টিনার বাবার বিয়ে দিচ্ছিল, এবং সেখানে প্রমাণ কি হচ্ছে, বৌদিবাজেরটা আমরা বলেছিলাম, দেখো সেটা সত্যি প্রমাণিত হয়েছে, ঘন্টা সত্যি প্রমাণিত হয়েছে। টিনা যখন বলেছিল ফ্ল্যাটে একা থাকি, তখন একাই থাকতো। বৌদিবাজ ওই ফ্ল্যাটে ঢোকার জন্য টিনাকে দিয়ে ওই বিজনেসটা করিয়েছিল, তখন গিয়ে হয়তো ফ্ল্যাটে থাকতেও পারে, যেটা বৌদিবাজ বলছে। ও বলছে, আমরা সবাই মেনে নিচ্ছি, কারণ এই জন্ডাটাই হচ্ছে মিথ্যে কথা, দোগলাবো এবং চটপটে, এইরকম চটপটে নিউজ শোনার। ওহো বৌদিবাজ ওখানে ছিল, রাতে কি হয়েছে, ওহো
শু বিক্রি করতে এলো, যে টিনা একবারে বৌদিবাজের উপর ঝাঁপিয়ে পড়তো। কতখানি চরিত্রহীনা মেয়ে ছেলে দেখো, ভিডিও খুলে অনলাইন ক্যামেরা খুলে সহবাসের ভঙ্গি বিক্রি করছে। কাকে না 26 থেকে 41-এ উঠলো যে মেয়েটাকে ধরে টিনার থেকে তথ্য নিয়ে বিক্রি করলো। তারপরে এখন ঠিক উল্টে গেল, কারণ বাঁশ খেয়েছে। এবার বাঁশ খেলে কি হবে, বেচারামকে নিয়ে যারা কাজকর্ম করছে তাদের প্রিয়পাত্র হতে গেলে বেচারামকে সাপোর্ট করতে হবে। সঙ্গে সঙ্গে সঞ্জয় ভাইয়ের ভিডিও থেকে আমরা শুনতে পেলাম এইবার বেচুকে ফুল সাপোর্ট, অথচ ও নাকি দল পাকায় না। আমি ওয়ান ওমেন আর্মি। জাস্ট দিদির সঙ্গে ও দল পাকাতে গেছিল, যেটা সঞ্জয় ভাই বলেছে সত্যি কথা। কারণ ও নিজের মুখে কি বলেছে শোনো, বলছে আমি সবাইকে আনফলো করে ডোন্ট রেকমেন্ড করে নট ইন্টারেস্টেড করে দিয়েছি, শুধু জাস্ট দিদিরটা বাদ দিয়ে। জাস দিদির সঙ্গে অনেকবারই পুচুক করতে গেছে। জাস দিদি প্রথম দিন বহিন করে শুরু করলো, তারপর দিল ও বর বেচতে এলো, জাস দিদি কিলো দরে ওর বরকে আরো একটু বেশি করে বেঁচে দিল। শুয়ের বরকে জাস দিদি আরো একটু বেঁচে দিল। তুই তো বেচছিস, তাহলে তোরই মাল নিয়ে আমরাও একটু বেচি, ঘটনা। আচ্ছা, এখানে কি নাম ম্যাডামের শুক্লা সাহা। দেখো, স্যার ম্যাডাম মানে খুব মহান কিছু ব্যাপার নয়। ইংলিশে যদি দেখবে, আমরা যেমন ভাইয়া দিদি বলি, আমরা ওয়েস্ট বেঙ্গলে দাদা দিদি বাবু বলি, এখানে যেমন জি ভাইয়া বেহেনজি ভাবিজি বলে, বুঝতে পারছো? আবার গুজরাটিতে মোটা ভাই মোটি বেহেন, মোটা ভাই মানে বড় ভাই, মোটা ভাই মোটি বেহেন এইভাবে বলে। অন্য ভাষাগুলো জানা নেই। আচ্ছা, মারাঠিতে বোধহয় দাদা বলে। এগুলো একটা বলার ভঙ্গি। মহিলাদের ম্যাডাম বলে, পুরুষদের স্যার বলে। তো যাই হোক, তো শুক্লা সাহা বলছেন তুমি শুকে নিয়ে রোজ বলো, শু তো তোমাকে কিছু বলে না। ভাই, শুকে তো মারিয়াও কিছু বলে না, টিনাও কিছু বলে না, তাই না? তো কন্টেন্ট দিলে কন্টেন্ট তো করবোই। ও তো কন্টেন্ট দিয়েছে, ও বর বেঁচেছে কেন? আমরা কন্টেন্ট করবো বলেই তো। আমার বর ছিনাল বলে, যদি ওর বল ছিনাল বলেও থাকে, সেটা ওয়াইটিতে কেন বলতে এসছে? যাতে আমরা কন্টেন্ট করি। আর দ্বিতীয় কথা, আমাকে নিয়ে বলে না, এটা তো মিথ্যে কথা। তুমি বোধহয় জানো না বন্ধু, তোমার সঙ্গে আমার কোনো দুশ্মনী নেই, বা তোমার উপর আমার কোনো রাগও নেই। মানুষকে ভালোবাসতেই পারে, কিন্তু তার কাজকর্মগুলো দেখো। তার বর তাকে ছিনাল বলেছে, সে ওয়াইটিতে কেন বলতে এসছে? তোমাদের বাড়িতে, আমাদের বাড়িতে, সকলের বাড়িতেই উঁচু নিচ হয়, আমরা সেগুলো ওয়াইটিতে বিক্রি করতে আসি। তো যাই হোক, এখানে এই যে টিনার বাবা মার মধ্যে প্রবলেম হচ্ছে, কি ব্যাপারে প্রবলেম টিনা বলেছে কি? তাহলে আজকে তোমরা যে বলো টিনার প্রাইভেট লাইফ নেই, টিনার প্রাইভেট লাইফ বিক্রি করেছে বেচারাম 2কে নিয়ে, মানে বৌদিবাজকে নিয়ে টিনা যে কমিউনিটি পোস্টটা দিয়েছিল, ওটা ওকে দিতে বাধ্য করা হয়েছিল। বাধ্য না হলে ও পার্সোনাল কিছু বলে না। ও তো বললো আমার টেনশন থাকে, আমি বুকের মধ্যে চেপে রাখি। সন্তান নিয়ে জ্বালা যন্ত্রণাও চেপে রেখেছে। সন্তান নিয়ে সে কত জ্বালা যন্ত্রণা পুইয়েছে তার হাজবেন্ড প্রমাণ দিচ্ছে। রিমিক্স অপশনটা অফ করে রেখেছে, কারণ বেচারাম জানে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে আজকে। ও চাইছে কন্ট্রোভার্সি হোক, কারণ অনেক দিক থেকে কামড়ানি করে বেচারির ভিউটা একবার এইরকম করে দিয়েছে, বুঝতে পারছো? তো ও চাইছে ওকে নিয়ে একটু কন্ট্রোভার্সি হোক। তো যার জন্যে ও আজকে 2 দিন ধরে ওই কোর্ট কেস নিয়ে নাকামো করতে এসছে, যেখানে টিনা পিওরলি বলে দিয়েছে আমি কোর্ট কেস তুলে নেবো, সুতরাং টেনশনে কোনো ব্যাপারই নেই। কোথাও গিয়ে সই সাবুত করলেই হয়ে যাবে, যেরকম সীমার কেসটা হয়ে গেল। তাহলে বেচারাম মিথ্যে কথা বলছে, ঠিক আছে? যেমন শু বলছে, শু দল গঠন করে না। শু এর আগে বলেছিল 3টে এসের দল, সীমা, শু আর সঞ্জয়, 3টে এসের দল ছিল একটা টাইমে। তারপরে ওই অনেস্ট দল বলে একটা দল ছিল, সেখানে বোধহয় এই মধ্যমণি ছিল। তারপরে ও যখন মন্দিরাকে বেস্ট করে ভিডিও করতে গেল, তখন ও দল ছেড়ে বেরিয়ে গেল, কারণ ও কারোর সঙ্গে তথ্য শেয়ার করবে না। ও মন্দিরাকে বেছে যে তথ্যটা নেবে, বা মন্দিরা ওকে দিয়ে যেগুলো বলাবে সেটাও একা খাবে। দলে থাকলে সবাইকে শেয়ার দিতে হবে, তো তখন ও কেটে বেরিয়ে গেল। ঠিক যেমন ডাস্টবিন বুড়ি বা তোমার এই ঝিম্পা করলো 49 কি করলো, যতক্ষণ তোমার এই জাস্টের সঙ্গে জুড়ে থাকার দরকার ছিল ওরা জুড়ে থেকেছে। তারপর দেখছে জাস্টের বিরুদ্ধে কেস হচ্ছে, তখন ওরা পাতলি গলি দিয়ে বেরিয়ে গেল। ঠিক সেই সময় মানে এদের কপালে জুটেও যায় একটা করে ছুতো। জাস্টের একটা ভিডিওতে ব্যাক ক্যামেরা অন হয়ে কাজলদানিকে দেখা গেল, সঙ্গে সঙ্গে তুমি পরকিয়া করছো, এখনো ছেলে মেয়ে এত বড়, আর তোমাকে বাপু আর সাপোর্ট করবো না। যেন ওরা জানে না পরকিয়া করছে। ডাস্টবিন বড়ি আজকে টিনাকে মিথ্যাবাদী বলছে, টিনা উড়নচণ্ডী বলছে এটা সোয়েটার কেনেনি বলে। ডাস্টবিন বড়ি নাকি কাজলদানির সঙ্গে একসঙ্গে বসে, পাতানো আর কাজলদানির সঙ্গে বসে ও চিকেন খেয়ে এসছে। সেটা কে বলছে? ওদের দলেরই ইয়াপি নুডলস বলছে। তো বুঝতে পারছো? যাই হোক, এই শোয়ের কথা ফিরে আসে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। শো বলছে আমি ওয়ান ওম্যান আর্মি, আমার কাউকে লাগে না। কত বড় মিথ্যে কথা! এই সঞ্জয় একবার ওকে ফোন করেছিল, বুঝতে পারছো? যেই ফোন করেছে ভেবেছে সঞ্জয় গাঁটবন্ধন নিচ্ছে, বুঝতে পারছো? সঙ্গে সঙ্গে মানে সঞ্জয় ওর সঙ্গে দল পাকাবে। সঙ্গে সঙ্গে ওর হয়ে যারা ভিডিও করতো, তার নাম ধরেই বলছি, মন ভিডিও করতো, তনুশ্রী ভিডিও করতো, কারণ আমাকে 2-4 বার কামড়ানো হয়েছে। যাই হোক, আমার কারোর ওপর কোনো রাগ নেই, আমি বুঝি ব্যাপারটা। তো 2-4 জনের ভিডিও আমি দেখিও নি, একজনের ভিডিও আমি দেখেছিলাম, আমাকে নিয়ে 2টো ভিডিও করেছিল। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে ওই সুতপাকে কি একটা বলেছিলাম যে আমার ভিডিওতে আমি যা খুশি তাই বলবো, এটা সুতপাকে বলেছিলাম, সুকে না, সুতপাকে বলেছিলাম। সুতপা আমায় বলছে সৌমিদি দেখলাম বক একটা জিনিস দিয়েছে সেটা পড়ছে। এবার আমি কি পড়ছি না পড়ছি সেটা তো ওর বলার রাইট নেই, আমি তো ওকে বলতে রাইট দিইনি না, তাই না? তো যাই হোক, আমি শুধু ওইটুকুই বলেছিলাম আমার ভিডিওতে আমার যা খুশি আমি তাই পড়বো। সঙ্গে সঙ্গে তুমি থ্রেটেন করছো বলে 2জন ভিডিও করেছিল, তারা এইভাবেই তখন চাটতো।
এটা দল ছাড়া তো কি? আজকে ওই জন্য লেবেল দেখাচ্ছে। লেবেল কাকে বলিস রে? ওই কম সাবস্ক্রাইবার আর কম ভিউজ তাদের হাজবেন্ডের জল গরম হয়, বুঝতে পারছিস? তাদের কম ভিউজ কম সাবস্ক্রাইবার হতেই পারে, কারণ তারা কল রেকর্ড রিলিজ করে না। আমি যেমন, আমার কাছে অনেক তথ্য আছে, কোনোদিন বেঁচে খাইনি, সৎপথে থেকেছি, সৎপথে থাকবো, বুঝতে পারছো? এখানে ভালোবাসা মন্দবাসা নেই, এখানে কোনো এথিক্স নেই, এখানে যত মিথ্যে কথা বলবে তত উপরে উঠতে পারবে, সব জানি, কিন্তু করতে পারার তো একটা ব্যাপার আছে, করতে পারার একটা ব্যাপার আছে। আমরা আমাদের প্রথম যে ফ্ল্যাটটা, না দ্বিতীয় ফ্ল্যাটটা, প্রথম ফ্ল্যাটটা তো যখন গেল বাইরে গেল সব বেঁচে দিয়েছিলাম। বিয়ের ঠিক পরপরই যে ফ্ল্যাটটা কিনেছিলাম, যেটা আমি প্রেগনেন্ট হয়েছি, বুঝতে পারছো? ওটা 1 কামরার ফ্ল্যাট ছিল। তারপরে সেকেন্ড যে ফ্ল্যাটটা যখন বেচছিলাম, তখন আমার কিচেনে খুব সুন্দর নেটের পর্দা ছিল, সাদা, তখনকার ফ্যাশনে। পর্দাটাগুলো কিন্তু আমি বেছিনি, বুঝতে পারছি? আমি ওগুলো খুলে নিয়ে আসতেই পারতাম, কিন্তু করিনি, কারণ আমি ওদের বলেছিলাম ঠিক আছে যা লাগানো আছে থাক। হাজব্যান্ডও বললো তো ভাই 4-5 হাজারে পর্দা এসে যায়, থাক। আমি যখন ওখান থেকে শিফটিং করছি, আমি একা ছিলাম, আমি ইজিলি কিন্তু পর্দা, বিশেষ করে জালের নেটের পর্দাগুলো আমার খুব শখের, দাম দিয়ে করিয়েছিলাম, ওগুলো আমি খুলে নিতে পারতাম, কিন্তু ওই জোবান দিয়েছি বলে আমি খুলিনি। কেউ আমায় দেখতে আসেনি, ওরা এত বিশ্বাস করেছিল, বুঝতে পারছো? সুতরাং মুখের কথার একটা দাম আছে, ওই লেভেলটায় নামতে হবে। তো তুমি যাকে বেস করে তুমি আজকে 26 থেকে 41-এ উঠলে, তাকেই তুমি বেচতে আসছো, কারণ তার বয়ফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড তোমায় পাত্তা দিচ্ছে, তাহলে তোমার ক্যারেক্টারটা কি হয়ে যায়? তুমি নিজে ফ্রিজ থেকে বলছি, ফ্ল্যাট থেকে ফেরার সময় বলছো ভাগনাকে নিয়ে আমাকে নিয়ে ওয়াইটিতে অনেক রটনা আছে। নিজের বরকে ওখানে ছোট করে দিল, নিজের শ্বশুর বাড়িকে ছোট করলো, ননদের সঙ্গে একটা কুৎসিত সম্পর্ক পালন করলো, বুঝতে পারছো? এইখানে তোমরা জিনিসটা দেখো, অথচ তারপরে বলবে আমাকে বদনাম করতে সবাই রেডি। ওই ভাগনার ব্যাপারটা কিন্তু নিজে তুললো, ভাগনা ওর বাড়িতে হাই হ্যালো করতে এসছে, সিঙ্গারা নাকি দিতে এসছে, ওই সময় ওইটা ওর ভিডিওতে দেখাবার কি দরকার? দেখিয়েছে কি, আর কি কথাবার্তা বলেছে সেগুলো শোনাই নেই। তো যাই হোক, ফিরে আসি দল গঠনের ব্যাপারে। বেশ কিছু ক্রিয়েটার ছিল, বুঝতে পারছো, যারা ভাবছিল যে শোকে নিয়ে পজিটিভ ভিডিও করলে সে মাঝে মাঝে হয়তো কমিউনিটিতে দেবে, এক একজন চেয়েওছে নাকি, তো যেগুলো ও বলেছে, তো শোকে নিয়ে পজিটিভ ভিডিও করলে ভিডিওটা উঠবে। আর আমিও ওকে নিয়ে পজিটিভ ভিডিও করতাম, কারণ ও তখন একমাত্র ছিল যে টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করতো। আমিও করতাম টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও, কিন্তু আমি তো হামা করে দিচ্ছি, আমার কটা লোক চেন, বুঝতে পারছো? তাহলে সেই মানুষগুলো শুধু শুধু লোকের সঙ্গে দুশ্মনী নিয়েছে, গাল দিয়েছে কেন? এই মানুষগুলোর জন্যে, এই মানুষগুলোর জন্য বলছি, এই মানুষটার জন্যে 2 বছর ধরে তারা ওই কাণ্ড করেছে। তাহলে আজকে তাদের লেভেল দেখাতে আসছে, বা যাকেই বলুক, হয়তো আমাকে বলছে, তোমাকে বলছে, তাকে বলছে, যাদের ভিউজ কম হয়, সাবস্ক্রাইবার লেভেল কম, কিন্তু আমরা তো নোংরামো করিনি না। এটা একটা বিরাট বড় ব্যাপার যে আমরা নোংরামো করিনি। আচ্ছা, সঙ্গে সঙ্গে একটা কথা শোনো, যেটা কথাটা কমপ্লিট হয়নি, সেটা হচ্ছে, তো সঞ্জয় ভাই ওকে ফোন করলো, যেই ফোন করলো সঙ্গে সঙ্গে ও এসে, এই যে দুজন ওকে নিয়ে ভিডিও করতো, তার আরও বোধহয় আরও কেউ ভিডিও করতো, আমি কোনোদিন সঞ্জয় ভাইকে নিয়ে ভিডিও করিনি। তখন আমি শোকে নিয়ে পজিটিভ করতাম, কিন্তু সঞ্জয় ভাইকে নিয়ে ভিডিও করিনি। এবার তখন এসে বললো যে তোমরা কেউ সঞ্জয় ভাইকে নিয়ে বাজে ভিডিও করবে না, ওর সঙ্গে আমার পেঁচাপ হয়ে গেছে। তারপরে সঞ্জয় ভাই তখন এদিকে এই গুপ্তি, তারপরে এই ঝুপ্তি, এদের সঙ্গে ছিল দোস্তিতে, এদের সঙ্গে একটা ছিল, ডাস্টবিন বলির সঙ্গে খুবই মাখা ছিল তখন ভাব। তো ওদের সঙ্গে তোমার বোধহয় ওদের সঙ্গেই বোধহয় মিট আপে গেছিল, মিট আপেও সবাইকে ডেকে নিয়ে গেছে। অথচ আমি ভেবেছি, আমি তো তখন সবে এসেছি, যে দেখো এই মহিলাকে সবাই কত ভালোবাসে। পরে জানতে পারলাম প্রত্যেকটা ক্রিয়েটার এক দুসরের কমেন্ট বক্সে গিয়ে লিখলো যে ফোন করেছিল তাই গেছি, বুঝতে পারছো? যেমন তোমার মন্দিরাকে 50 থেকে 60 বার ফোন করেছে, অথচ সীমাদিকে একটা ফোন করেনি। আজকে মিঠুদিকে দিয়ে বলাচ্ছে যে দেখো আমি খাবার দিয়েছি, খাবার দিয়ে আর বাড়িতে ডাকা একটা আলাদা জিনিস না? প্রতিবেশী আর যে 2-3 বছর ধরে কুকুরটাকে রাখছে, সে এক হলো। মিঠুদির উপায় নেই, মুখে বললো যে ওর ভিডিওটা যদি ওঠে একটুখানি, আর কি বলবে? আমায় ডাকেনি, এই নিয়ে বলতে বসবে, কি বলবে বলো? তো যাই হোক, তো এরকম অনেক ব্যাপার স্যাপার আছে। তো টিনাকে নিয়েও পজিটিভ করলো, বুঝতে পারছো? তারপরেই যেই বৌদিবাজ ওর সঙ্গে বন্ধুত্ব করলো, সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে টিনাকে খারাপ কথা বলতে রইলো। এতদিন বেচারামের বিরুদ্ধে ভিডিও করতো, তারপরে কেস খেয়ে বেচারামের ফরে ভিডিও করতে শুরু করলো, টিনাকে বেচতে শুরু করলো। তো বেচারামের ফরে যখন ও ভিডিও করলো, গাঁট বাঁধান তো কারো না কারোর সাথে করেছে। ওর কল রেকর্ড কি করে সঞ্জয় ভাইয়ের ভিডিও থেকে প্রকাশিত হয়? তার মানে সঞ্জয় ভাইয়ের সঙ্গে দল গঠন করেছে তখন তৎকালীনভাবে, আর সব সময় ওই আগে থেকে ফোন করে, এটাই দেখা যায়, ঠিক আছে? আর এআই দিয়ে যদি চ্যাট হয়ে থাকে, তাহলে টিনার চ্যাটটাও কি এআই দিয়ে? টিনার চ্যাটটাও তাহলে এআই দিয়ে? ফোকলা তো বলেছিল, ফোকলা যদি টিনাকে খাট দেখিয়ে বদনাম করতে পারে, এবং সেটা তোমরা ধ্রুবসত্য করে নাও, তাহলে ফোকলা এটাও বলেছিল যে ফোকলার আর টিনার যে চ্যাটটা ওরা বার করেছিল টিনাকে বদনাম করার জন্য, তাতে নাকি এখনো কমেন্ট আসে যে তুমি কেমন আছো এইরকম। তার মানে ওই চ্যাটটাও হয়তো এআই দিয়ে। তবে সঞ্জয় যে চ্যাটটা দিয়েছে, আমার মনে হচ্ছে না ওটা এআই দিয়ে, আর ওই যে ওই হ্যারি পটারের বান্ধবী এমা ওয়াটসন, যে 2 দিন আমায় খুব চালিয়েছিল আমার কমেন্ট বক্স দিয়ে, আমি জুতোর বাড়ি দিয়েছি ভালো কষে, বোঝাই যাচ্ছে ও শুয়ে কমেন্ট বক্স থেকে এসছে, বুঝতে পারছো? সমস্ত বাজে লোকগুলো শুয়ে কমেন্ট বক্স থেকেই আসে, কেন জানি না আমি,
কেন জানি না, কারণ অদ্ভুত অন্ধের মতো একে সাপোর্ট করে করে একে আরো অন্ধকারে টেনে নিয়ে যাচ্ছে। একে আয়না দেখানোর দরকার, কিন্তু একে আয়না দেখাতে গেলেই 2-4 জন এসে গার্ড করতে থাকবে, মিথ্যে কথা বলে। একে যেভাবে সাপোর্ট করছে না, তাতে এর আরো অধঃপাতে গমন হচ্ছে। আর দ্বিতীয় কথা, গাঁটবন্ধন কার সঙ্গে করেনি তোমাদের প্রমাণ দিলাম তো, কার সঙ্গে গাঁটবন্ধন করেনি। সঞ্জয় ভাইয়ের সঙ্গে বহুবার চেষ্টা করেছে, 2-1বার যোগাযোগ করেছে, ছিল মানে গাঁটবন্ধন, তারপরে ইয়ে হয়ে গেছে কন্টেন্টের জন্য। পাতানোর সঙ্গে চেষ্টা করেছে, ছিল, নিজেই বলেছে 3টে এস। তারপরে এই যে সমস্ত যাদের ওভালে ছোট লেভেলের মানুষ, তাদের জবাব দিও না। মানুষ হিসেবে তুই আমাদের পায়ের তলায় থাকারও যোগ্য নস। হ্যাঁ, এই ওয়াইটিতে সাবস্ক্রাইবার লেভেল হাই, কারণ কি মানুষ দেখো, মানুষের যখন পটি পায় না, মানুষ ভালো কমেন্ট দেখে বসে। মানুষের যখন চটপটে নোংরা কথা শুনতে হয়, তখন এই শুয়ের ভিডিও লোকে দেখে, স্বাভাবিক তো। ওর ভিডিওতে তো ভালো কথা শুনতে পাবে, মানে তোমরা যেটা চাইছো ভালো কথা, মানে কি কারুর কল রেকর্ড, মারিয়ার মা গাল দিচ্ছে সেটা, টিনার সহবাসের ভঙ্গি, সত্যি হোক মিথ্যে হোক, বুঝতে পারছো, এইগুলো তোমরা শুনতে পাবে। সুতরাং ওয়াইটি জনরাতে ওই ভিডিও তো বিক্রি হবে। পটি পেলে লোকে কমোডেই গিয়ে বসে, তার মানে কি কমোডটা খুব হাই লেভেলের জিনিস, খুব হাই লেভেলের জিনিস, কিন্তু ওটা এসেন্সিয়াল। তেমনি ওয়াইটি জনরাতে ও নিজেই একদিন বলেছে টিনা 2বার কমোডে হাত দিয়েছে, মানে ওকে ফোন করেছিল, 2বার ওর সঙ্গে কন্ট্যাক্টে ছিল, বুঝতে পারছো। মারিয়ার সঙ্গে গিয়ে মদ খেয়ে এলো, যাকে মদ গেলালো গলা অব্দি, আহারে মেয়েটাকে গলা অব্দি মদ গেলালো, বমি করলো, ইয়ে করলো, তাকে নিয়েই নোংরা ভিডিও করছে, বুঝতে পারছো। মন্দিরার সঙ্গে কেস অব্দি পৌঁছে গেল, তারপরে মন্দিরা নিজের জন্য কেসটা তুলে নিল, টিনা যেমন নিজের জন্য কেসটা তুলছে, বুঝতে পারছো। কোর্ট কাছারি করে কোনো লাভ হয় না। আজকে বেচারান যেমন বলছে ভীষণ টেনশন, আমাদের বসিরহাটে যাচ্ছি আমরা, ভীষণ টেনশন, আমাদের গোষ্ঠী শুদ্ধ ছেলের ভবিষ্যৎ আবার ব্যস্ত এসছে, কিন্তু এখন ছেলের ভবিষ্যৎ বিক্রি হচ্ছে না, কারণ ও ছেলের ভবিষ্যৎকে কে কোন ভাগারে দিয়ে রেখেছে দর্শকরা দেখে নিয়েছে। ছেলের ভবিষ্যতের জন্য ও টেনশনে মারা যাচ্ছে, কিলোদারে মিথ্যে কথা বলছে, কারণ টিনা তো কেস তুলে নেবে, কিসের টেনশন, কেস তো তুলে নেবে, অলরেডি তোলা হয়ে গেছে, শুধু এটা সই করবে, যেরকম সীমার ক্ষেত্রে হয়েছে এদের ক্ষেত্রেও তাই হবে। ওরা তো পারেনি 498 কেস থেকে বেরোতে নিজেরা, ওরা তো পারেনি, টিনা তুলে নিয়েছে তাই, কারণ টিনা কেস চালাবে না, বুঝতে পারছো। কারণ কিছু এক ফ্রড লোকে পকেট ভারী করে টিনা করবে কি, বুঝতে পুরোটাই পেরেছে ও, বুঝতে পারছো। ও এখন নিজের জীবনে এগিয়ে যেতে চায়। আজকে 1 লাখ হলেই, এই যারা আজকে টিনাকে নিয়ে নেগেটিভ করছে, তারাই টিনার পা চাটতে যাবে 1 লাখ হলে, 1 লাখ সাবস্ক্রাইবার হলে। এটা কিন্তু আমার যখন 400 সাবস্ক্রাইবার তখন থেকে বলে আসছি। তাহলে এইভাবে আমি যদি গোনাতে থাকি না, মানে এদের দল গঠন এবং দল ভঙ্গ, আমি 2 বছর এখানে আছি, তার মধ্যে আমি 200টা দেখাতে পারি। সুতরাং আমি ওয়ান ওম্যান আর্মি, আর বলিস না রে, ভাত খেতে খেতে অন্ন ছুঁয়ে মিথ্যে কথা বলতে নেই, অন্য হচ্ছে মা লক্ষ্মী, মিথ্যে কথা বলতে নেই। মন্দিরার সঙ্গে যেটা করেছিস সেটাও তোমার দলবাজি, তারপরে মন্দিরা প্লাস ওই যে 3জন এলো, না 2জন যেটা এলো, সেটাও তো এক ধরনের দলবাজি। মারিয়ার সঙ্গে গ্রুপ করেছিল, এই গ্রুপ ছাড়া দল ছাড়া এক্সিস্টই করে না। তারপরে এই লেভেল নেই যাদের, তাদের ফিট করে রেখেছিল কামড়াবার জন্য, একটা কথা কেউ কিছু বলেই কামড়াতে আসতো। আমিও পজিটিভ করেছি, আমার কারণটা আলাদা ছিল। ও টিনাকে নিয়ে ভিডিও করতো, আমি ওকে প্রোটেক্ট করতে গেছিলাম, এবং তখন সত্যি ভালোবেসেছিলাম গো। তা এখন এই চরিত্রটা জানতে পারিনি, বলো তো। যে তার বর বেচে, যে বলে 12 বছর ঘর করার পর আমার স্বামী আমায় ছিনাল বলেছে, অথচ বলছে যে ভালো জিনিসের জন্য ধৈর্য ধরতে হয়, তো ধৈর্য ধরে কি পেরি, ছিনাল। তো যাই হোক, ভালো জিনিসের জন্য নাকি কিউআর কোড দিতে হয়, ওর দর্শক বলছে। তো বলো, যে তার বরকে এইভাবে বেচে, বলে তার পয়সায় জল গরম হয় না, এসে বলে যে তার বর তাকে ছিনাল বলেছে, এই সমস্ত কথা যে বলে, তাকে কোন মুখে ভালো বা সাপোর্ট করতে পারবো, কোন অ্যাঙ্গেল থেকে এই মানুষটাকে সাপোর্ট করতে পারবো, তোমরাই বলো তো। কারোর সন্তান নিয়ে বলছে, আমাকে বলছে যে তুই গলায় শ্বাস আটকে মরবি, আমাকে বলছে। তাহলে এই যে শুক্লা সাহা বলছে, ও তো তোমাকে নিয়ে কিছু বলে না, বলেছে তো। আর তুই লেভেল কাকে দেখাস? তুই ওই মানুষের সঙ্গে বন্ধুত্ব করিস আর তার গোপন কথা বেঁচে খাস, মানে তুই একটা বিশ্বাসঘাতক, শকুনির থেকেও অধম, বুঝতে পারছিস তো। তুই একটা বিশ্বাসঘাতক। তোর লেভেলে আমার মনে হয় না ওয়াইটিতে বিশেষ কেউ আছে, হ্যাঁ 1 জন আছে তোর লেভেলে, কিন্তু যাদের তুই ইন্ডিকেট করে বলছিস তারা কেউ তোর লেভেলে নয়, তারা তোর থেকে অনেক উঁচু দরেন।